আমি মোহাম্মদ শাখাওয়াত হোসেন, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিও ক্লাসে। আজ আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় 1, সেশন 10, ক্রমবাচক সংখ্যা লিখি। আজকের বিষয় পৃষ্ঠা 14। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন নিশ্চয়ই। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। প্রথমে শিক্ষণফল। এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সুতরাং এই অংশটি এড়িয়ে যেতে পারো। দ্বিতীয় শ্রেণীতে ক্রমবাচক সংখ্যা সম্পর্কে কি শিখেছিলে তা স্মরণ করো। 2-3 জন শিক্ষার্থী সামনে এসে শিক্ষণ অভিজ্ঞতা বর্ণনা করো। আশা করছি শ্রেণীতে তোমরা খুব ভালোভাবে কাজটি করতে পারবে। এবার সবাই বোর্ডে দেওয়া 4টি খাতায় লিখে খালি ঘরের ক্রমবাচক সংখ্যাটি লেখো। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে কাজটি করতে পারবে। তো চলো এখন মিলিয়ে নিই। খুব সুন্দরভাবে কাজটি করতে পারার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের সেশন ক্রমবাচক সংখ্যা লিখি। আমরা কিন্তু আগেই এ বিষয়ে জেনেছি। পাঠ্যবইয়ের 14 নম্বর পৃষ্ঠায় প্রদত্ত মূল প্রশ্নটি ভালো করে পড়ো। মূল প্রশ্নটি কি আছে আমি একটু পড়ে শোনাচ্ছি। তোমরা শ্রেণীর 20 জন শিক্ষার্থী উচ্চতা অনুযায়ী ছোট থেকে বড় ক্রমে লাইনে দাঁড়াও। কজন শিক্ষার্থী? 20 জন শিক্ষার্থী। কি ক্রমে দাঁড়াতে হবে? ছোট থেকে বড়। লাইনের প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থান ক্রমবাচক সংখ্যায় বলো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রত্যেক শিক্ষার্থী তার অবস্থানটা কিভাবে প্রকাশ করবে? ক্রমবাচক সংখ্যায় প্রকাশ করবে এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। আমরা একটু দেখি প্রশ্নগুলো কি। তোমার অবস্থান কততম এবং কতজন শিক্ষার্থী তোমার চেয়ে লম্বা বা খাটো? আশা করছি তোমরা খুব সুন্দরভাবে কাজটি করতে পারবে। তা আমরা এখন এগিয়ে যাই। চারটি মনোযোগ সহকারে দেখো। চারটির খালি ঘরে অবস্থান অনুযায়ী নাম লিখতে হবে। প্রয়োজনে শিক্ষকের সহায়তা নাও। প্রথমটি করে দেওয়া হলো। আমি কিন্তু আগেই বলেছি, আমরা কিন্তু জানি শ্রেণীতে যে কোনো সমস্যা আমরা কি করব? একদম ঠিক বলেছ, শিক্ষকের সহায়তা নিব। তাহলে এখানে কি করতে হবে? খালি ঘরে অবস্থান অনুযায়ী নাম লিখতে হবে। তাহলে প্রথমে অবস্থান আছে যে শিক্ষার্থীর, তার নাম এখানে কিন্তু দেয়া আছে। আমি একটি নাম দিয়ে দিয়েছি। এরপরে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের নাম অবস্থান অনুযায়ী লিখতে হবে। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে কাজটি করতে পেরেছ। সবাইকে ধন্যবাদ। এবার দলে কাজ। প্রত্যেক দলে সর্বরক্ষিত 1 হতে 20 পর্যন্ত ক্রমবাচক সংখ্যা লেখা কার্ড দলে আলোচনা করে সাজাতে হবে। কতটি কার্ড দেওয়া আছে প্রত্যেক দলে? 20টি। 1 হতে 20টি। এই কার্ডগুলো সাজাতে হবে। আশা করছি তোমরা খুব সুন্দরভাবে কাজটি করতে পারবে। এখন চলো মিলিয়ে নিই। এখানে 10 পর্যন্ত হলো, তারপরে আরও 10টি দেওয়া আছে। সবাইকে অশেষ ধন্যবাদ।
প্রত্যেক শিক্ষার্থীকে নিম্নোক্ত কর্মপত্র সরবরাহ করা হবে। কালো রং করা বৃত্তের অবস্থান বাম দিক থেকে কততম তা লিখতে হবে। কাজটি শেষ হলে পাশাপাশি একজন শিক্ষার্থী অন্যজনের কর্মপত্র মূল্যায়ন করবে। একজনের সঠিক কর্মপত্র দেখে সবাইকে মিলিয়ে নিতে হবে। আশা করছি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই যে কালো রং করা বৃত্তগুলোর অবস্থান কোন দিক থেকে নির্ণয় করতে হবে কততম? একদমই ঠিক বলেছ, বাঁ দিক থেকে। তারপরে কাজটি শেষ হলে পাশাপাশি বসা দুইজন শিক্ষার্থী তাদের কর্মপত্র কি বিনিময় করে মূল্যায়ন করতে হবে। তারপরে একটি সঠিক কর্মপত্র দেখে সবাই কি করবে? মিলিয়ে নেবে। তা আশা করছি খুব ভালোভাবে কাজটি তোমরা শেষ করতে পেরেছ। এখন চলো মিলিয়ে নিই। বাম দিক থেকে প্রথম যে বৃত্তটি তার অবস্থান হবে দশম, তারপরে যে বৃত্তটি তার অবস্থান হবে ত্রয়োদশ, তারপরে যে বৃত্তটি আছে তার অবস্থান হবে ষোড়শ। সবাইকে অশেষ ধন্যবাদ। দেখি এরপরে কি আছে। এখন 6 থেকে 8 জনের দল গঠন করে ক্লাসের ফাঁকে যে কোনো সময় নিম্নোক্ত কাজ শেষ করতে হবে। শিক্ষার্থীদের সাদা কাগজ এবং পোস্টার পেপারে লিখে পরবর্তী ক্লাসের শুরুতেই দেয়ালে প্রদর্শন করতে হবে এবং সাদা কাগজে লেখাটি শিক্ষকের কাছে জমা দিতে হবে। আশা করছি সবাই খুব ভালোভাবে বিষয়টি বুঝতে পেরেছ। আমরা এই যে সাদা কাগজের যে অংশটি আমরা লিখেছি সেটা কিন্তু শিক্ষকের কাছে জমা দেব। তো প্রথম দল, পঞ্চম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর ওজন পরিমাপ করো। ওজন অনুযায়ী ক্রমবাচক সংখ্যায় শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে হবে। প্রথম যে দল আছে সেই দলের। তারপরে দ্বিতীয় যে দল আছে সেই দলের কাজ হচ্ছে চতুর্থ শ্রেণীর 20 জন শিক্ষার্থীর ওজন পরিমাপ করা। ওজন অনুযায়ী ক্রমবাচক সংখ্যায় শিক্ষার্থীদের তালিকা তৈরি করা। তৃতীয় যে দল আছে তৃতীয় শ্রেণীর 20 জন শিক্ষার্থীর ওজন পরিমাপ করে ওজন অনুযায়ী ক্রমবাচক সংখ্যায় শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে হবে। চতুর্থ যে দল আছে তারা দ্বিতীয় শ্রেণীর 20 জন শিক্ষার্থীর উচ্চতা পরিমাপ করে উচ্চতা অনুযায়ী শিক্ষার্থীদের ক্রমবাচক সংখ্যায় তালিকা তৈরি করবে। দল 5 প্রথম শ্রেণীর 20 জন শিক্ষার্থীর উচ্চতা পরিমাপ করে উচ্চতা অনুযায়ী ক্রমবাচক সংখ্যায় শিক্ষার্থীদের কী করতে হবে? তালিকা তৈরি করে একটা অংশ যেটা পোস্টার পেপারে লেখা সেটা কিন্তু দেয়ালে কি করতে হবে? হ্যাঁ, টানিয়ে দিতে হবে। সবাইকে অশেষ ধন্যবাদ। দেখে নিই এরপরে কি আছে। আজকে আমরা ক্রমবাচক সংখ্যার লেখা শিখেছি। পরবর্তী ক্লাসে ক্রমবাচক সংখ্যা সম্পর্কে আরও কিছু শিখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।